বাসায় আরেকটা বই বাজারটা তারপরে কাটে ওরা ভালো ছিল আর এই একটা কাজ রাখা ছিল তন্দির হয়ে গেছে আপনার কি দিচ্ছে ওটাকে দেয় জানো প্রস্তাবনা আর কি আপনার সঙ্গে দিয়েছি তো ওই রাস্তাটা সরকারিভাবে সকল মহারার ইসলামী বিদ্যালয়ের সমন্বয়ে একটি সর্বোচ্চ পরিষদ বা বিশেষজ্ঞ প্যানেল গঠন করা অর্থাৎ 10 সদস্য এবং এই পরিষদে আহলাদিস আলেমদের অন্তর্ভুক্ত করা যারা সরকারকে ধর্মীয় অন্যান্য বিষয়ে পরামর্শ দেবে। এক নম্বর দাবিটা বুঝতে পারতেছি যে একটা সর্বোচ্চ আলেমদের ওলামাদের একটা প্যানেল পরিষদ থাকবে, সেখানে আহলাদিস আলেমদের অন্তর্ভুক্তি হয়, এটা আমাদের দাবি। বাংলাদেশে আহলাদিস আলেমদের বিভিন্ন উচ্চ পর্যায়ে যে ফোরামগুলোতে অংশগ্রহণ নেই, সেজন্য আমরা আপনার কাছে এটা আমাদের মূল দাবি। দুই নম্বর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনকে কার্যকর করা এবং সেখানে যোগ্য আলেম নিযুক্ত করা। এখন তো আলাপ শুরু হয়ে গেল, এমনকি হিন্দু পদ কবে হওয়া এরপরে চলে গেছিলো আর কি, আমরা সেটা আপনার মাধ্যমে সে উত্তরণ আশা করছি। 3 নম্বর হচ্ছে ইসলামিক এনজিওগুলোর কার্যক্রম ইসলামী এনজিওগুলোর কার্যক্রমে যাবতীয় বাধা দূর করা। কুয়েতি দাতা সংস্থা RISS রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি এর উপর থেকে অন্যায়ভাবে প্রদত্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং তাদেরকে পুনরায় এনজিও হিসেবে কাজ করার অনুমতি দেওয়া। এটা করেছে একটা বিগত জোট সরকার যেটা আর কি, বিএনপি জামাত জোট সরকারের আমলে, অর্থাৎ স্যারকে যখন গ্রেফতার করার পরেই মূলত এনজিওটা ব্যান করা হয়েছে, এনজিওটা ব্যান করে দেওয়া হয়েছে এবং তাদেরকে যারা ওই সময় দায়িত্ব ছিলেন তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়েছে। আর এই RISS এর মাধ্যমে মূলত বাংলাদেশে অনেক কাজ হয়েছে, এর মধ্যে 1200 মসজিদ হয়েছে, 1250 এই সংস্থার মাধ্যমে। এই যে ঘরে বসে যে ঘরকে তাদেরই এত নিরব আমারই বয়স এক বছর যুক্ত আমি যুব সংখ্যা পরিচয় ছিল ইরাক যুদ্ধের পরে ওরা ইসলামিক শিবির করলো বড় 450টা দেশ বাংলাদেশের স্বাধীন দেশ, আমি একজন ছিলাম সেইখানে যে ওদের সমাজ করেছে। তাহলে আমরা দেশে কাজ করতে চাই তো কীভাবে করবো আমাদের নেতা না, আমরা যুব তারপরে তাদের বিরুদ্ধে অনেক কিছু সমস্যা হলো, ফলে ওনারা করেন দেখেন এই একটা লাইন, যেহেতু আপনার সংস্থার বিরুদ্ধে পরিচালিত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গিয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে, এই কথা কিন্তু লেখা পাওয়া গেছে, অভিযোগ তো দিদি মানে এখানে পায়নি, তারা এইটুকু একটা কজ দেখিয়ে এই এনজিও এত কাজ করতে দেশে তারা কাজ নিঃস্বার্থে এত দিদিবিধি বিশ্বাস করে দাও না, ওইখানে বারান্দা ওই সমস্যা খেয়েছে সিয়াটেল বসে আমাকে কারাগারে ঢুকে একদিনই বাতিল 800 দিন তার পাবে তৎকালীন সমস্ত টিস্যু বক্স রায়ান টিস্যু বক্স একটা দিন আমি তো কারাগারে পড়লাম, 800 বুঝতে দিলি
এতিম খাওয়াবেন তারাই টাকা দেওয়া কোনো সমস্যা নেই। ওই এতিম সেক্টরে মাদ্রাসা, মাদ্রাসা করে দিল, টিউবওয়েল, অজুখানা, ডিপ টিউবওয়েল দিয়েছি আমরা ওই দক্ষিণ অঞ্চলে, সেখানে পানি নাই, 35টা ডিপ টিউবওয়েল দিয়েছি আমরা কয়রা এলাকায়। যেখানে এখন বন্যা হয়েছে সেখানে গেলাম, ওই সমস্ত এলাকায় সব আমি তো নিজে নিজে বসে আসছি, তারা অনেক কাজ করেছে। বন্যা আশ্রয় কেন্দ্র যখন ওদের বন্ধ বাড়িতে বসে আসছি। এই সংস্থাকে অনলাইনে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের জোর দাবি এটা যে কোনো ফিরিয়ে আনতে হবে। সরকার চাচ্ছে কাজ করতে। দেশের অন্যায়, দেশের অন্যায়। আমাদের আরেকটা দাবি হচ্ছে 4 নম্বর দাবি হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে এবং বিভিন্ন মডার্ন মসজিদের খুতবা ও ইমামতি প্রদানের জন্য আহলে হাদিসদেরকে সুযোগ দেওয়া। আহলে হাদিস আলেমুল আমাদের কতবাদে আরএস এর সালাতে হবে না। কিছু মৌলানা সাহেব আছে ছোট আছে। লামাজা সালাতে হবে। এই গোড়ামে দূর করতে হবে। আনা এখানে ছেলে বিয়ে শাদী হচ্ছে না? এই নেওয়া যাবে কিন্তু খেলা পড়া যাবে। কিছু লাগবে। এইসব গোড়ামে দূর করতে হবে। সুযোগটা থাকা উচিত। আপনি উদারপনা বলি কিন্তু আপনাকে বলছি উদারপনা দেয় তো এগুলোর মাথায় থাকে না। আমরা ছোটদের কত ভালো মানুষ ছিলাম। 5 নম্বর দাবি হচ্ছে মসজিদ, মাদ্রাসা ও প্রতিষ্ঠানের জমিগত ব্যক্তি অঙ্গের সংগ্রহের ইচ্ছা অনুযায়ী সেখানে সরকারি প্রশাসন নিয়োগ করা অথবা প্রতিষ্ঠানের পরিচালকের উপরে দায়িত্ব অর্পণ করা। আজকে আমাদের এই মার্কার লক্ষ্য নেই, লক্ষ্য রেজিস্টার আমরা করি। লক্ষ্য রেজিস্টার মানে সরকারের মতো পরিশ্রম, এটা অনেক কোশ্চেন করবো। আমরা নিজেরা করেছি, নিজেদের টাকা দিয়ে করেছি, দাম দিতে করে। এখন আমাদের হটিয়ে দিয়ে আপনি আউটলুক পাঠিয়ে দেবেন, সেটা হবে না। মানে তাদের মতামত দিয়ে সেখানে করা হবে। তারা এটা করতে পরিচালনা বিভাগীয় শহরে এই মার্কার টাকা আপনি নিয়ে নেন, আপনি মানবো নাকি? এই যে মডেল মডেল জমাটা গেলেন না, কোনো লোকরা আমও করতে হবে। তাহলে আমাদের বলা হলো তোমাদের সব থাকবে, কোনো সমস্যা নেই। আমাদের যে হানানি মেম্বার হানির প্রতিবেশী আমাদের হানির হাত ক্ষতি করে কেন? যারা জমিদার তারা আমও করতে হবে। ঠিক গাবতলি বগুড়া এরকম অনেক জায়গা হচ্ছে। সেখানে একই অবস্থা হয়েছে। বলা হয়েছে বলার সময় যে তোমাদের সব থাকবে, কোনো সমস্যা নেই। এখন হয়ে গেছে জনগণ তাদের লোকসান সবাই বলে গেছে। হিন্দু হিন্দু কোথায়, মুসলমান মুসলমান কোথায়, এই দেশে দুটো মজাব আছে, আহলে হানাফি হানাফি আসেই কিন্তু অস্বীকার করে দেবে না। আমরা তো অংশগ্রহণ করবো, তারা থাকবে কিন্তু আমরাও থাকবো, মানে একমুখী যেন না হয়। না ওখানে মুয়াজ্জিন এবং খাদেম তিনজন কিন্তু আপনার আহলে হাদিস। শুধু ইমাম মানে আসল জায়গাটাই আসল জায়গাতেই আহলে নেই। প্রতিবার বিষয়ে যদি অংশগ্রহণ থাকে খুববার ক্ষেত্রে, তাহলে মানুষ সবটা জানতে পারবে। মাসে একটা হয়, হ্যাঁ সেটাই একটা। কেন ভাষা আমি আমার আমাদের জাতীয় মসজিদে মাসে একটা, এটা তো আমাদেরই প্রতিষ্ঠান। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে হজ ও উমরা ব্যবস্থাপনার খরচ কমানো এবং প্রয়োজনে পানি জাহাজের ব্যবস্থা করা। সরকারি হজ ব্যবস্থাপনা দলে আহলে হাদিস গাইড অন্তর্ভুক্ত করা। আমাদের বই আছে, আমাদের বই আছে। এটা আমাদের একটা দাবি। খরচ তো আশা করি কমবে, কিন্তু ঘোষণা পেয়েছি, আমরা আশা করছি আর কি। তো সেখানে আমাদের কিন্তু বিধিমালা হলো আপনি যদি 45 জন হাজিদের অবশ্যই আপনার ইয়ে থাকবে, আপনার গাইড থাকবে। গাইড 45 জন থাকলে আপনার গাইড আছে। গাইড সব অ্যান্সারি হানাফিরা থাকে, আহলে থাকে। না 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 আপনি আহলে হাদিস এখন থাকতে হবে আমাদের দাবি। ক্লিয়ার করে দেবেন এটা কাজটা। আচ্ছা, শিক্ষার সর্বস্তরে সিরাত, ইসলামিক শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা ব্যবস্থা তো আমরা সবাই জানি যে পড়ে চলে গেছে। ইসলাম শিক্ষার কোনো সুযোগ এখানে নেই আর। তো সেটা যদিও শিক্ষা কেন্দ্রিক বিষয় শিক্ষা আন্দোলন না, তবু আমরা আপনার কাছে দাবিটা করছি ধর্ম আন্দোলনের সাথে। আমার হাতে তো সব কিছু। 8 নম্বর দাবি হচ্ছে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা। এটা আলহামদুলিল্লাহ আমরা করেছি, একটা বইও দিয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদেরকে একটি মিছিল হবে। এবং তাদের যত দলিলগুলো ছিল কোরআনের এবার ঢুকলে সেটা পড়া। কোরআনের আয়াত দিয়ে আমাদের তারা বানাইছে যে চরমপন্থী। আমাদের বানাইছে দলিল- চরমপন্থী, আমাকে এদের কারাগারে ঢুকেছে। একদিনে 10টা মামলা দিয়েছে। দিয়ে 3 বছর সময় সরকারি কারাগারে 8 বছর 8 মাস 8 দিন মামলা চালাইতে হয়েছে। লক্ষ লক্ষ টাকা সরকার দেয় হয়েছে, আমারও দেয় হয়েছে, আমারও দেয় হয়েছে। এর এই নির্যাতনের তারা করেছে, তার সুবিধা নেই, তারা ক্ষতি করে যাবে। 9 নম্বর দাবি হচ্ছে সংবিধান সংস্কার করা এবং সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেয়। 10 নম্বর দাবি হচ্ছে ইসলামী খেলাফত ও শুরা ব্যবস্থার আলোকে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা। ইসলামী খেলাফত এখন আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ আসছেন, এটা তো মোটামুটি লাগে না। আমরা চাচ্ছি কি এরকম যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনটা হবে, যেখানে আম জনসাধারণ ভোটের দরকার নেই। এই রাজনৈতিক দল খুলবেন, এই গ্রুপিং শুরু হয়ে যাবে। ভোট চাওয়া সেই চলবে। বলে প্রার্থীবিহীন নির্বাচন। ইন্নাল্লাহ নোয়াল্লি আলা আমাল নাহাদুল ইমান সাআলা। ইমান হারাস আলী
আপনি রওয়াতুল ইসলাম রহমান আরাওয়াত আমরা প্রশ্ন করে নেতৃত্ব ওই ব্যক্তিকে দেই না, যে চেয়ে নেয়, যে লোক করে এবং যে মনে মনে কল্পনাও কামনাও করে, তাকে আমরা নেতৃত্ব দেই না। স্পষ্ট হাদিস লঙ্ঘন করে আমাদের ইহুদি নাসারা চালু করে গণতান্ত্রিক ব্যবস্থা চলতেছে। জনগণের সর্বমত উৎস, আল্লাহ সর্বমত উৎস নয়। আল্লাহ কোনো সুদ হারা, জনগণ সুদ হারা চলবে না। এই যে সেই নেওয়া নেতৃত্ব, সেই নেওয়া সিস্টেম, এই সিস্টেমটা বাতিল করতে হবে। তাহলে আমাকে প্রেসিডেন্ট নিজে বাছাই করে নিতে পারবে, না করলে বাছাই করে ওটা নিয়েছে। কোশ্চেন ভালো আসতে পারতে পারবে, আপনি মোটামুটি রাজ্যে করতে দেন। আমরা 1 ঘন্টার বেশি আমরা শেষ করে দিচ্ছি। আর 3টা পয়েন্ট বলে তারা বলতে হবে। 11 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সেনাকুঞ্জ নবনির্মাণ ও শিক্ষা চিরন্তন বন্ধ করা এবং সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের নিয়ম বাতিল করা। নির্মিত সকল মূর্তির প্রতিকৃতি, ভাস্কর্য, শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙে ফেলা। যে শুধু মজুর মূর্তি ভাঙা হচ্ছে, এটা যেন বেথবে রাখতে হবে। যত মূর্তি সব বুঝতে হবে, কোনো ভাষ্য চলবে না। আগুনের সামনে যে সেনাপতি একটা আর্মি আগুনের সামনে আগুন বোঝা। 12 নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া। অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসা অথবা আনা অথবা সেখানে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা। 25 লক্ষ বাঙালি পড়ে আছে বাংলাদেশে, করাচি সব খবর রাখে। 25 লক্ষ বাঙালি ওখানে আটকে আছে। আসতে পারছি না, ওখানে না তারা হয়তো অনেকে আসতেও চাইবে না মনে হইতে ওই দেশে তাদের নাগরিকত্ব দেওয়া। এখানে বিহারিরা এখন যেতে চাচ্ছে না, তাদের নাগরিকত্ব বাংলাদেশের বিহারিরাও ঠিক একইভাবে আটকে আছে। সর্বশেষ দাবিটা হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, ধর্ম প্রচারের মুখোশে দেশের বিভিন্ন স্থানে তাদের এবং খ্রিস্টান ও বাহাইদের জমি ক্রয় ও কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করা, শিয়াদের তাজিয়া মিছিল তাদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং এইসব অমুসলিম প্রতিষ্ঠানে সুন্নি মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করা। অমুসলিম হিসেবে তারা বসবাস করে, তাদের এরা সমস্যা নেই, তো মুসলিম তারা বসবাস করে, এটা অনেক আগের দাবি আর কি। এটা আমারও পরবর্তী দল আমার কি সবারই দাবি, হিজবুত তাহলিদের বিষয় এগুলো সবই ওই ফাইলের মধ্যে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। বাকার মার্কাজের একটু দেওয়া আছে। সংগঠনের দ্বিতীয় মার্কাজ সাতক্ষীরা, বাকার মেডিকেল কলেজের চিফ অফিসার সালাম রইল। চীনের মধ্যে আসেন জানি না। অনেক সময় কিন্তু আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধীমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামিয়া সালাফি রওদাপাড়া রাজশাহী, এই প্রতিষ্ঠানের পরিদর্শন ও মত বিনিময় সভায় ইতিমধ্যে মার্কাজে উপস্থিত হয়েছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি স্টেজে এসে অলরেডি তিনি পথে আছেন, স্টেজে আসতেছেন। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ডক্টর আব্দুল খালিদ হোসেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, লিল্লাহে তাকবীর। মাননীয় ধর্ম উপদেষ্টার আগমন, মাননীয় ধর্ম উপদেষ্টার আগমন। আহলান সাহলান। মার্কাজের পক্ষ থেকে, আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর।
সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মার্কাজের পক্ষ থেকে আজকে মার্কাজ পরিদর্শন ও মত বিনিময় সভার সম্মানিত মান্যবর প্রধান অতিথি, বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর হোসেনকে আমরা শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। মার্কাজ পরিবারের পক্ষ থেকে আমরা আমরা সকলে পাঠ করছি আল্লাহুম্মা আমিন। শুরু করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আফামা খালিদ হোসেন স্যারের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস-সালাফি পরিদর্শন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। এখন প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন স্যার। আমি স্যারকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মোবারক জলসার মহতরম সভাপতি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন হযরত আল্লামা ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল, উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, আমি এর আগে আরো দুবার এই মাদ্রাসা পরিদর্শন করেছি, মার্কাজ পরিদর্শন করেছি এবং হযরত আমাকে খুব মহব্বত করেন। এই কারণে আমি আজকে রাজশাহীর আমার অনেক প্রোগ্রাম, এই প্রোগ্রামের ভিতরে আমি হযরতের দোয়া নেওয়ার জন্য আমার এই মার্কাজে এসেছি। আলহামদুলিল্লাহ, আল মারকাজুল ইসলামী আস-সালাফি বহুমুখী কাজ করে যাচ্ছেন। শিক্ষা, দীক্ষা, রক্তদান, বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক কারে খায় ভালো কাজ ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছে। এবং এই বালক শাখায় 1900 আর বালিকা শাখায় মিলে প্রায় 3000-এর কাছাকাছি ছাত্র দ্বীনে আলম হাসিল করছেন। সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 150-এর মতো মাদ্রাসায় ওনারা দ্বীনি তালিম দিয়ে যাচ্ছেন। উত্তরবঙ্গে ইসলামের প্রচার প্রসার, দাওয়াত ও তাবলীগ এর কাজে ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব জিদাত মালুম কুমের অবদান অবিস্মরণীয়। আমি ছাত্র ভাইদেরকে বলবো আরবি ভাষার উপর গুরুত্ব দেওয়ার জন্য। আরবি আমাদের মাখাজ, আরবি আমাদের মাসাদের, এবং উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ আল ইসলামী, এগুলো জানার জন্য আমাদের আরবি জানা আবশ্যক। আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো, হিন্দুস্তানের সম্পর্ক ভালো, মিশরের সম্পর্ক ভালো। ওখান থেকে ওস্তাদ ভিজিটিং প্রফেসরদের এনে ছাত্রদেরকে আরবি দানি, আরবি ভাষার উপর পারঙ্গমতা তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে, ইসলামাইজেশন অফ দি সোসাইটির পথে আরো এক ধাপ দুই ধাপ এগিয়ে যাব।
তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের শৃঙ্খলা, আপনাদের পঠন পাঠন দেখে মুগ্ধ হয়েছি এবং হযরত বহুদিন জেলেও ছিলেন, তারপরেও এই সমস্ত কার্যক্রম, মানবিক কার্যক্রম, তালিমি কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, এসো আমরা স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না। মানুষ স্বপ্ন দেখে ঘুমের ভিতরে, আমরা এমন স্বপ্ন দেখব যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না। আমরা এই দেশকে বেদাত মুক্ত, খরাফাত মুক্ত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্রে আমরা গোড়াপত্তন করতে চাই। এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি, পরামর্শ কামনা করি। কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোনো কর্মকর্তা, আমাদের কোনো লোক যদি এর জন্য দায়ী হয়, আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, নিগাহ বুলন্দ সুখান দিল নওয়াজ। আল্লামা ইকবাল বলেন, যারা কারওয়ানে কাফেলার যারা নেতা, ইসলামী আন্দোলনের যারা নেতা, তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হতে হবে। নেগাহ বলেন সোহান দিল নওয়াজ, যা কুরসুস, কথা বলতে হবে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় কথা বলতে হবে। দিলের ভিতরে জ্বলন, সাজ সুস, দিলের ভিতরে উম্মতের ফিকির থাকতে হবে। यही है रफ्त सफर मेरे कारवां के लिए। मेरे कारवां যারা, কাফেলার যারা সর্দার, রফত মানে সামান, এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন, সমাজ পরিবর্তনের যারা চিন্তা ভাবনা করেন, তাদের জন্য সামান। আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করব, আমাদের অন্তরকে আমরা বড় করব। হতে পারে আপনার সাথে আমার ফিকহি ইখতিলাফ থাকতে পারে, আপনি ইমান আমিন বিল জাহের করেন, আমি বিচ্ছিন্ন করি, আপনি হাত এখানে বাঁধেন, আমি এখানে বাঁধি, এরকম ইখতিলাফাত থাকতে পারে। কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা, আমি এবং আপনি এক রাসূলের উম্মত, আমি এবং আপনি এক কোরআনের অনুসারী, এক কাবা আমাদের কাবা, অতএব বেশি ডিফারেন্স নাই। এগুলো থাকবে, থাক না। আগের জামানার উলামায়ে কেরাম, আমাদের আকাবের, আমাদের আসলাফ সালাফ, তারা এরকম ইখতিলাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক, উখুওয়াত এগুলো বজায় রাখতেন। আমি ছাত্র ভাইদেরকে বলবো, উপরে উঠার স্বপ্ন দেখতে হবে। আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব যেদিন আলাইকুম বলেছেন যে আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নাই, দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। দায়িত্ব যদি কেউ চায়, হাদিসের বাক্য মতে আল্লাহ তাআলার রহমত হয় না। আমি নিজে দায়িত্ব চাই নাই, আমি যে দায়িত্ব পাবো এটা আমি জানিও না, আমাকে দেওয়া হয়েছে। অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাবো। অতএব আমার ভাইদেরকে আমি বলি, ওয়ামাই ইয়াতাহাইয়াব সুউদাল জিবাল ইয়াইশু আবাদাদ দাহারি বাইনাল হুফরি। পাহাড়ে উঠার, পর্বতের চূড়ায় উঠার, পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে। মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী হয়েছি, আরো লাখ লাখ মন্ত্রী দরকার, আলেম মন্ত্রী দরকার, প্রধানমন্ত্রী দরকার, প্রধান বিচারপতি দরকার। আর আমি যখন বিভিন্ন জেলায় যাই, আমারে এসপি বলেন,
আমি দাখিল আলেম পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস দিয়ে এসপি হয়েছি, গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম দাখিল পাস করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে। আপনার এখান থেকে পরে আরো বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে, সৌদি আরবে আছে, মিশরে আছে, আরো আলাদা তালিম হাসিল করবেন। আমাদের জ্ঞান বর্ধিত হোক। উপরে উঠার স্বপ্ন দেখতে হবে। উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায়, ইয়াইশু আবাদাত দাহারি বাইনাল হুফরি, তারা চিরকাল গর্তের ভিতরে থাকে, গর্তের ভিতরে থাকে। এই উত্তরবঙ্গে অনেক বড় বড় ওলামায়ে কেরাম তৈরি হয়েছেন, ওলামায়ে কেরাম, এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ, একটা ভ্রাতৃত্ববোধের আমেজ। আমি 25 বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি, নওগাঁতে করি, রাজশাহীতে করি, রাজশাহীর বিভিন্ন উপজেলায় 25 বছর যাবৎ আমার আসা যাওয়া আছে। আমি অনেক সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি। তো আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের এই গভর্নমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি, যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট, সুন্দর একটা রাজনৈতিক আবহ এবং অর্থনীতি, সমৃদ্ধ একটা অর্থনীতি, আইন শৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরো বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, পরামর্শ কামনা করি, দোয়া কামনা করি। আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে, কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে, আমার এখতিয়ারের বাইরে, যেগুলো আমার এখতিয়ারে আছে আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেব। এবং আমাদের সময় কতদিন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা কিছু সংস্কার করতে চাই, এটা জনগণের আকাঙ্ক্ষা। এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। এই সময় যেগুলো হাতে আছে অল্প সময়, এগুলো জনকল্যাণ, ইসলামের বরতরি, উখুওয়াতে ইসলামী, আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ। এবং হিন্দুস্তান, পাকিস্তান, এই সমস্ত জায়গায় সালাফি, হানাফি, বেরলভি, এই সমস্ত মানুষদের কওমি একজেহেতি আছে, হিন্দুস্তানে আছে। আপনারা জানেন আহলে হাদিসের যত ভেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয়, ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব। দেওবন্দিও যখন কওমি একজেহেতি কনফারেন্স হয়, তখন আহলে হাদিসের হযরত ওলামায়ে কেরাম ওখানে হাজির হন। আমাদের মধ্যে একতলাপ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি, এতে কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের মহব্বত, আমার প্রতি আপনাদের আকীদাতের জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা এই নওদাপাড়া এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগনি তরক্কি দান করুন এবং আপনারা এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরো উচ্চতর লেখাপড়া করেন। হযরত আল্লামা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জিদুল মালিকও এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন, MA করেছেন, PhD করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছেন। আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি, এরপরে আমি টেন্ডারশাহ ইসলামী ইউনিভার্সিটি প্রফেসরি করেছি, কলেজে শিক্ষকতা করেছি। আমাদের অনেক ছাত্র ভাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন। একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি। ফলে এই রাষ্ট্র যদি বদলাতে চাই, রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং ভেদাভেদ মুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই, আপনাদের উপযুক্ততা, পারঙ্গমতার পরিচয় দিতে হবে।
এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আসে, তাহলে প্রশাসনের ভিতরে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে, জুডিশিয়ারির ভিতরে, এডুকেশনের ভিতরে, কাস্টমসের ভিতরে, সব জায়গায় বিসিএস ক্যাডার যেখানে আছে, যারা রাষ্ট্র চালায়, তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে। বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খোলাফায়ে রাশিদের নমুনা ভিত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফামা খালেদ হোসেন স্যারকে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য। এখন আজকের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টাকে মহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন। এখন মাননীয় প্রধান উপদেষ্টাকে ক্রেস্ট প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। ক্রেস্ট এবং বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ আমিরে জামাতের লেখা বইপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দিচ্ছেন মহতারাম আমিরে জামাত। ছাত্ররা সবাই বসো। আপনারা দেখছেন মহতারাম আমিরে জামাত মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের হাতে ক্রেস্ট, আজকের সম্মাননা ক্রেস্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্ঞানের আকর গ্রন্থগুলো তুলে দিচ্ছেন। আজকে সম্মানিত ধর্ম উপদেষ্টা আমাদেরকে ছাত্রদের উদ্দেশ্যে যে মূল্যবান নসিহত দিয়েছেন যে আমাদের স্বপ্ন দেখতে হবে, অনেক বড় স্বপ্ন দেখতে হবে। হয়তো সেই শেষ পর্যন্ত আমরা যেতে পারবো না, কিন্তু তার কাছাকাছি পর্যন্ত আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখবো আকাশ ছোঁয়া, হয়তো আকাশের কাছাকাছি আমরা যেতে পারবো। আর তিনি আজকে তার বক্তব্যে যে আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা সবাই যদি এগিয়ে আসি, মাদ্রাসার স্টুডেন্টরা যদি এগিয়ে আসে, তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আল খিলাফা আলা মিনহাজুন নবুওয়া, খোলাফায়ে রাশিদের আদলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা খুব বেশি সুদূর পরাহত নয়। এই পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এখন সভাপতির বক্তব্য প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। বসে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 1918 সালের 12 এবং 17 নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয়, তিনি মার্কাজে এসেছিলেন দুবার। তখন 18 আজকে কত 24 সাল, অর্থাৎ অর্ধযুগ পরে আজকে আবার পুনরায় এই মার্কাজে তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই সময়টুকু আমাদের জন্য দেওয়ার জন্য। তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন। ইতিমধ্যে তার 2-3টা প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে, এখনো সামনে অনেক প্রোগ্রাম রয়েছে। আমরা আমাদের কথাগুলো, দাবিগুলো লিখিত আকারে ওনার সামনে দিয়েছি, এগুলো রিপিট করতে চাই না। খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে। আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে, তাতে পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চিড়িচাপটা হয়ে যাচ্ছে। এই রাষ্ট্রের 2 দিকে কুফরিস্তান, অর্থাৎ একদিকে ভারত, একদিকে মিয়ানমার, দুটোই কুফরিস্তান। হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার, কি স্থানটা কে জানে, কোন ধর্মের লোককে আল্লাহ পড়বে, যা মুসলমান তো নয়। মাঝখানে আমরা মুসলমান, একটা দেশ, পিছনে বঙ্গোপসাগর। আমাদের পালাতে গেলে বঙ্গোপসাগর ডুবি মরতে হবে, বাঁচতে গেলে বাঁচার মধ্যে বাঁচতে হবে। এবং আমাদের চেতনা হলো ইসলামী চেতনা। ইসলামের কারণেই বাংলাদেশ, ইসলামের কারণেই বাংলাদেশ টিকবি। 47 সালে টুলিশন থিওরির ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল, টেবিলে বসে, রক্তস্রোতে নয়।
47 থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে, 71 কোনো ইতিহাস নয়। 71 মাঝখানে একটা ঘটনা মাত্র, যেখানে 25 বছরের গোলামী চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে। কোশ্চিন কাল স্বাধীন ছিল না, প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামী চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে। সেই সময় চারটা কি বলে মৌলিক বিধান, 72-এর সংবিধান যাকে বলা হচ্ছে, চাপানো হয়েছে। সেটা কোশ্চিন করে বাংলাদেশের সংবিধান নয়, ধর্মনিরপেক্ষতাবাদ কোশ্চিন করে ইসলাম নয়, গণতন্ত্র কখনোই ইসলাম নয়, ঠিক ওকে একইভাবে সমাজতন্ত্র কখনোই ইসলাম নয়, একইভাবে জাতীয়তাবাদ কখনোই ইসলাম নয়। এগুলো সব বানোয়াট, মানুষের তৈরি করে মতবাদ। এইগুলো জোর করে 72-এর সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার। আমাদের তৎকালীন সময় যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাতে সই করে এসেছিলেন। আর এখনো পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিবনগর, ওইখানে গেলে আমরা স্মৃতি ভেসে ওঠে। যেদিন ওখানে প্রথম সই করেন, সই করার পরপরই তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের, তিনি ওইখানে অজ্ঞানে পড়ে গেছিলেন। আমি কিসে সই করলাম? 25 বছরের গোলামী চুক্তি সই করে আমাকে দেশ স্বাধীন দেশ নিতে হচ্ছে। কি নাম কি প্রেসিডেন্টের? তাজউদ্দিন তো প্রধানমন্ত্রীর বাবা, প্রেসিডেন্টের নাম কি? সৈয়দ নজরুল্লাহ। উনি ওইখানে অজ্ঞানে পড়ে গেছিলেন। ইতিহাস তো ভুলে যাওয়া যাবে না, এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে। এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামী চেতনা নিয়ে বাঁচতে হবে। এই যে রাজশাহী, এই রাজশাহীতে আমরা বসে আছি, নদীর ধারে কাল গিয়েছিলাম, নদীর উপরে ইন্ডিয়া, কি ওই জায়গার নাম কি? মুর্শিদাবাদ, মালদা না, মালদা না, গ্রাম বলো। আরে বাবা কথা বলো না কেন তোমরা? বাজে কথা বলে। ইন্ডিয়া কি? লালগোলা, লালগোলা, মালদা, লালগোলা, মুর্শিদাবাদ সব মুসলমানের দেশ। কিন্তু সেই সময় দাগ কাটার সময় র্যাটকিলি বইগুলো সব বাদ দিয়ে দিয়েছে। নেহরু চক্রান্তে পড়ে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে। ঠিক সিলেটের করিমগঞ্জ পুরোপুরি মুসলমানরা এরিয়া, সেটাও তারা নিয়ে নিয়েছে। এরপরও যতটুকু দিয়েছে, এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে, ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে। আর এই জন্য আজেবাজে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে। মাদ্রাসা হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, কোনো ছাত্রই তাদের দেশের ইতিহাস জানে না। শুধু ইসলামী চেতনা ভুলেতে পারলেই বাংলাদেশ শেষ। এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম। স্বাধীনতার চেতনা কোশ্চিনকালে মানুষের বানোয়াট চেতনা নয়। এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে, মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমরা সেই দাবি জানাবো। আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয়, ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে। যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে, সেখানে প্রতিবাদ করতে হবে আপনাকে, কোনো খাতির নেই। সুদী অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে। সুদ কোশ্চিনকালেও মানুষের কল্যাণ আনে না, সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে। পৃথিবীর যত জ্ঞানী গুণী, যত প্লেটো বিলেট, সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস। কোরআন বলেছে, হাদিস বলেছে। আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণের বদলে যদি কর্জে আছে না প্রকল্প চালু করে দিয়ে, যেটা ইন্ডিয়া পেরেছে, শ্রীলঙ্কা পেরেছে, বাংলাদেশ কেন পারবে না? এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দাবি রইল। তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা বলে সারা বিশ্ব নন্দিত। আরো বলে আপনি এটা কর্জে হাসানের প্রবক্তা হন, আপনার মেরিট আল্লাহ পাক দিয়েছেন, অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন। এই জ্ঞানটা দিয়ে ব্যয় করেন কোরআন এবং হাদিসের পথে। ইনশাল্লাহ আপনার এই মেরিট, আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে। ইহকালে যেটা কাজে লাগছে, পরকালে আরো বেশি কাজে লাগবে, মুক্তির পথ খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য, এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গা, রাস্তার ধারে বসবাস করে, এয়ারপোর্ট এখান থেকে যেতে হয়। যেমন আগেবার এসেছিলেন নিজে কোনো প্রোগ্রাম ছাড়াই, যখন এই দেশে এই বঙ্গে আসবেন প্লেনে চড়ে, তখন এখানে আমরা আছি, দয়া করে একটা ভিজিট করে যাবেন, আমরা খুশি হব, আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।